মাই নিউ ব্লগস। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং, আর তার সাথে জানাই পয়লা বৈশাখের বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এবার আমার স্নান হয়ে গেছে, আর দেখো নতুন নাইটি পরে নিয়েছি। পয়লা বৈশাখের শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়ে এসেছি। তো এবার পুজো করবো, আর সারাদিন কী করবো না করবো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস বসে এখানে তোমাদেরকে এই খাবার জন্য তো দেখো এখানে এসেছি আজকে নিরামিষ সবজি হবে, কারণ আমরা নিরামিষ সবজি খাই। তো দেখো এখানে আছে কাঁঠাল আর এখানে তোমার ঝিঙ্গা, মানে এগুলো সবজি আর কি। এখানে কি আছে, মানে সব সবজি নিরামিষ সবজি হবে আজকে আমাদের ঘরে। তো সেটা হলো এখানে সকালে ঝিঙ্গা, তারপরে কারকুল, তারপরে দেখো লেচড়া, তারপরে শালগম, পটল, মানে অনেক কিছু এখানে আছে। যাই হোক এখানে সবজি। তারপরে দেখো এখানে ঠাকুরের জন্য দুধ আর আছে এখানে ফুল মিষ্টি ঠাকুরের আমি এখন পূজা করবো। তোদেরকে বলি যে স্নান করে। আর এখানে আছে সাজনা আর আছে, তো দেখো এটা তো এটাকে বাচ্চা বলা আচ্ছা। যাই হোক এখানে আছে শিম বিচি আর মিষ্টি কুমড়। যাই হোক আর আছে এখানে মানে কি ওই যেটা অনেক অনেক বাজার আছে। এখানে আছে সাবান সার, যাই হোক দিনটা কাজে লাগে। এখানে হচ্ছে পেঁপে। কাছে কাছে কোথাও এসে মরে আমার। তো যাই হোক সকালে জল অনেকটা স্নান হয়ে গেছে। তো চলো গাইস পুজো করে নিই, তারপরে সবজি কাটা কালা। এখানে আরো আছে মিষ্টি কুমড়া, মানে হ্যান্ডেল গাড়ি আছে আর কি। তো চলো আজকে জমি রান্না বান্না খাওয়া দাওয়া চলো ওকে আসি। ফাইনালি আমার পুজো করা কমপ্লিট, আর এখানে দীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে। তো চলো এখন রান্না করে। তো এখানে হলো নিরামিষ সব রকমের সবজি, যত রকমের সবজি আছে সব কিছু আমি কেটে রেখেছি, কারণ বেশি সবজি ভালো লাগে না, এত নিরামিষ সবজি খেতেও ভালো লাগে না। যাই হোক তা আজকের দিনটা বানাতে লাগে, বানাবো। আর এখানে হলো মিষ্টি কুমড়োর ডুগা দিয়ে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, চচ্চড়ি করব। এখানে সবাই দেখতে পাচ্ছ উচ্ছ, তো উচ্ছ ভাজা করব। আর এখানে হলো আমার সব থেকে ফেভারিট খানি হলো পনির, তো পনির দিয়ে আলু দিয়ে তরকারি করব একটা। এখানে দেখো শিমের বিচি সিদ্ধ করছি নিরামিষ সবজিতে দেওয়ার জন্য। তো কাটালে তরকারি করবো, ওটা কাটা হবে। আর দেখো বড়িটা আমার পেয়ারা, তো আমি ঠান্ডা কেটে ওদেরকে দিয়েছি সবজিটার সাথে চুকানো হয়ে যায়। তো গ্যাস একটু প্রবলেম হচ্ছিল, তাই বয়সে গেছে। দেখো পনিরের তরকারি তো মজা আ গিয়া। আর এখানে ওই যে কাঁঠালের তো সবজি বানিয়েছি। এখানে হলো নিরামিষ সবজি দেখতে পাচ্ছ, আর হলো উচ্ছ ভাজা। তো এটা আমাদের আজকের নিরামিষ খাওয়া। তো সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আরও কোথায় কি আছে মনে হয় আমি তো ভুলে গিয়েছি, আমি দেখতে পাচ্ছি না। তো যতটুকু সামনে ছিল তোমাদেরকে শেয়ার করছি। তোমরা কে কে নিরামিষ খেয়েছো অবশ্যই জানিও। আরে আমি জমিয়ে খাওয়া দাওয়া করে কোথায় চলে আসলাম তোমরা কি বুঝতে পেরেছো? গেস করো কোথায় চলে এসেছি। তোমরা কি জানো এত লোকের ভিড়ের মাঝে আমি কোথায় আসলাম? তো চলো, তোমরা তো বলতে পারবে না, আমি বলি। চলো আমি তোমাদেরকে বলে ফেলি। আমি জন্মের পর এই ফার্স্টবার দেখো চড়ক পূজা দেখতে আসলাম। আমি জীবনে এত বড় হয়ে গেছি কোনোদিনও চড়ক পূজা দেখতে পাইনি। তো আজকে বাড়ির সামনে হচ্ছিল, তো বললাম না যাই। আর ওই যে দেখতে পাচ্ছ একটা রশি দিয়ে বাঁধা লাল কালারের কাপড় দিয়ে, চেলি কাপড় দিয়ে। তো এটার মাঝে নাকি মা কালী উঠে একদম পুরা নাচ করছিল। আর আমি তো দেখে বাবারে পুরা ভয় পেয়ে গিয়েছিলাম। আর সবাই দীপ জ্বালাচ্ছিল আর সবাই নমস্কার করছিল। আর কত লোকের ভিড় দেখতে পাচ্ছ, এই যে ঝুলছে, এই ঝুলাটার মধ্যে কালিমা সেজেছিল একজন, তো সেই ঝুলছে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো নতুন বছরে। আর ভিডিওটা আমি খুব কষ্ট করে করেছি, এত গ্যাদারিং ছিল দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড লোকজন, দাঁড়ানোর জায়গা না। আমি তো ভাবছিলাম যে ভিতরে যেতে পারবো না। তারও ছোটোখাটো একটা মেলা বসেছিল, এখান থেকে কিছু আনার ইচ্ছা ছিল কিন্তু আনিনি। টাটা।